আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন আর মাই লাইফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? এই যে সকালের কাজ দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে তো সানডে সকালের কাজ, সকালে নাস্তা পানি সব খাওয়া হয়ে গেছে। এই যে বাবুকে অনেকক্ষণ জেগেছিল, বাবুকে শুইয়ে দিলাম। আজকে আমার বড় ছেলেরও তো ছুটি আছে আর হাজব্যান্ডও ঘরে আছে, আজকে রবিবার। তো আমার শাশুড়িকে নিয়ে মাছের বাজারে গেছে, মাছ আনতে গেছে। তো আমি এইদিকে সেই ফাঁকে কাজগুলো করে নিচ্ছি, একটু ঘর ফর ঝাড়ু দিচ্ছি আর বাবুকেও শুইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ছেলে ফোন দেখছিল, ফোনটা নিলাম ভিডিও করার জন্য। তো আমি ঘরটা ঝাড়ু মেরে নিই। তো বন্ধুরা, অনেক দিন তো ভিডিও করিনি, আমার শরীরটাও ভালো ছিল না, কদিন আমার খুব জ্বর হচ্ছিল। আবার বাবুকে একা হাতে সামলানো, ঘরের সব কাজ ফাজ করার সময়ই হয়ে ওঠে না ভিডিও করার। তো আজকে হাজব্যান্ড আছে, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি। তো আবার সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম। শরীর একদম খারাপ ছিল, জ্বর হচ্ছিল। বড় ছেলেটারও শরীর ভালো ছিল না, খারাপ ছিল। তো হাজব্যান্ড তো মাছের বাজারে গেল, আর শাশুড়িকে দেখানোর জন্য নিয়ে গেল। শাশুড়িও বললো চল আমি দেখে আসি এখানকার বাজার কেমন। তো গেছে, কি মাছ আনবে জানি না, মাছ নিয়ে আসুক, তারপরে রান্না বান্না হবে। তো আমি ঘরগুলো পুরো পরিষ্কার করে ঝাড়ু মেরে নিই, তারপর আবার আসছি। তো এই যে ঘর টর সব সাফ সাফাই করে নিলাম। বাবু তো শুয়ে আছে। চলে এলেন? আর আপনার ছেলে কোথায়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পোস্ত। এই যে মাছ নিয়ে এসছে, আর এখানে অল্প কটা বর্তন আছে, সকালে নাস্তাগুলো ধুয়ে নিই। তারপর কি মাছ নিয়ে এসছে দেখি, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। যে হাজব্যান্ড চলে এসছে মাছ নিয়ে, আর কি মাছ এনেছে দেখি। বলছে আমি নাকি খুশি হয়ে যাব মাছ দেখে। দেখো, চিংড়ি মাছ আছে এখানে 1 কিলো। বাহ, চিংড়ি মাছটা তো ফ্রেশ আছে। হ্যাঁ, এইটা ভালো। তোমার হচ্ছে এই তো ফেভারিট, তোমার ফেভারিট বেরোচ্ছে ইলিশ। থ্যাংক ইউ। এই দেখো বেরোচ্ছে তোমার ইলিশ। মাছটা তো বড় আছে, তাজা আছে মাছটা, দেখো দেখবে তাজা একদম। হ্যাঁ, আর বড় চিকচিক করছে একদম উপর মতো। হ্যাঁ লাল হয়েছে। হ্যাঁ, দেখি কানকটা কয়। এই দেখো কানকটা লাল হয়ে আছে। হ্যাঁ, মাছটা খুব বড়, পেতে থেকে লেজ বেরিয়ে চলে গেছে। এইখানটায় রাখো দেখি, এইখানটায় রাখবো। সত্যি মাছটা খুব ভালো। ইলিশ মাছ তো আমার ফেভারিট। এটা তো একদম দিল খুশ হয়ে গেল সত্যি। চিংড়ি মাছগুলো ভালো। চিংড়ি মাছ কত টাকা কিলো? 100 টাকা 1 কিলো এটা? ও সত্যি, দেশে দেখছেন মা? আর ইলিশ মাছ না, দাম বেশিও থাকে গো, এক একটা মাছ দেখলে কি বলবেন। হ্যাঁ, এই বাজারে ইলিশ দিয়ে কি করবো? ভাপা ইলিশ। তাহলে আমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি কেটে দাও। এটা দাও, ছাড়াও। এটা দাও, এইটা এই ছাড়ানো। তো এখানে হাজবেন্ড যে ইলিশ মাছটা ছাড়াতে বসেছে, এই যে ছাড়াচ্ছে। তো এই যে বন্ধুরা, ইলিশ মাছটা কেটে ফেললাম, আমি কাটলাম, হাজব্যান্ড বললো তুমি কেটে নাও। আর এখানে মাছ থেকে আবার ডিম এসে দিয়েছে। ইলিশ মাছের ডিম তো খুব প্রিয় আমার। তো আজকে ভাপা ইলিশ করবো, এখান থেকে কিছু পিস নিয়ে নেবো, সবটা করবো না, রেখে দেবো কিছু। তো বন্ধুরা, এখানে এই যে রান্নাবান্না পুরো রেডি করে নিয়েছি, একটু দেরি হয়ে গেল, পুরোটা দেখাতে পারলাম না। আর এই যে সর্ষে পোস্ত ইলিশ আজকে ভাপা হচ্ছে, পুরো রেডি করে নিয়েছি আমি। এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা, আর সব কিছু এই যে মশলা দিয়ে মিক্স করে নিয়ে সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে যে রেডি করে রেখেছি। আর আজকে এই যে সর্ষে পোস্ত ইলিশই ভাপা হচ্ছে, আর একটা এই যে সবজি করছি চিংড়ি মাছ দিয়ে, আর ভাত করব। বাবু উঠে পড়েছিল, অনেক লেট হয়ে গেল, ওকে অনেকক্ষণ ধরে নিয়েছিলাম, খাওয়াচ্ছিলাম। তো এই যে রান্নাটা এবার বসিয়ে দেবো। এই যে সবজিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে।
ভাপা, ইলিশ ভাপা হচ্ছে। কি কাটছো? আম? ঠিক আছে। তো বন্ধুরা এবার এই যে খাওয়া দাওয়া হবে বন্ধুরা। তো বাবুকে পুরো মালিশ টালিশ করে, হ্যাঁ, দিয়ে গোসল করিয়ে দিয়ে সব কিছু রেডি করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। রেডি করছি সব খাওয়া দাওয়ার জন্য। পানির বোতল নিয়ে আয় বাবু। তো আজকের খাওয়া দাওয়া তো বিশাল আছে। মন পছন্দ আজকে রেসিপি। আজকে এই যে দেখছেন ইলিশ ভাপা, কালারটা কেমন হয়েছে বন্ধুরা দেখুন। তো আজকে সরষে ইলিশ পোস্ত দিয়ে করেছি ভাপা। আর এখানে হয়েছে একটা সবজি চিংড়ি মাছ দিয়ে, আম আছে। আমার তো প্রচুর ফেভারিট ইলিশ ভাপা। এই যে সবজি চিংড়ি মাছ দিয়ে। ও এটা কি? চিংড়ি মাছ দিয়ে মিক্স, তাই তো? হ্যাঁ, সব রকম সবজি ছিল। বাবু তোকে একটুখানি দিচ্ছি, হ্যাঁ খেয়ে দেখবি। এই যে এইখানে মা খাচ্ছে। ও আম নাও। তারপরে একটা স্পেশাল রেসিপি আছে তো আজকে। এখন খোলাখুলি চলছে। আপনি তো বল দিয়া বল তো দিয়া বাতা রে, বাস এটা নিয়ে দেখো দিয়ে দাও। ও মাকে কি এই প্লেটে দেবো? মা প্লেটে দেবো তো? খালি মাছের পিস দেবো? একটু ঝোল নাও, ঝোলটাই তো টেস্টি। একটুখানি দাও, একটুখানি গ্রেভি দাও সামান্য। বেচে দিতে হয় না, আমি খাবো। বেচে দেবেন একটু গ্রেভিটা। হ্যাঁ বাবু গ্রেভিটা ভালোবাসে। হ্যাঁ, ও পছন্দ করে ইলিশ মাছের গ্রেভি। দেয়ার একটু বড় পিসটা দিই। এইটা ঠিক আছে। এই গ্রেভি দিয়েই তো খাওয়া যাবে বলো। আমার বেশি এটাই কিছু কাঁচাগুলো সব ফেলবো। আর স্যার তুমি একটু বাটি আমি এখানে নেবো, এটাই নিচ্ছি। আর কিছু চাই না। অনেক ভালো হয়েছে। হ্যাঁ, কি বাবু ভালো হয়েছে? হ্যাঁ, তুমি খেয়ে রিভিউটা দেবে। আমি এই তো ভিডিও করছি। দাও, আমাকে দাও। কেমন লাগছে গো? মাকে জিজ্ঞেস করো। কেমন লাগছে মা? দেখতে আর এটা ভালো হয়েছে ভাপাটা? চচ্চড়িটা আমার খুব হ্যাঁ, চচ্চড়িটা খুব মজা হয়েছে। এখনো এটা তো বাকি আছে, এটা যে খাই আগে। তো এই যে বন্ধুরা আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরের রবিবারের। হ্যাঁ, ইলিশ মাছটা একটু দেখো খাই। ইলিশ মাছটা দেখি। ও দেখো দেখো পুরো ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, ইলিশ মাছটা। ও ভাপা তাই তো? টেস্ট আছে। টেস্ট আছে। সেই স্বাদ। এই স্বাদ। তাহলে আমি একবার খেয়ে দিল। আমি স্টার্ট করি। খাওয়া। তো বন্ধুরা আমরা যে খাওয়া দাওয়াটা করে নিই, তার আমি একটু খেয়ে রিভিউটা দেবো নাকি? একটুখানি জাস্ট গ্রেভিটা। তুমি নিজে রান্না করেছো, তুমি দেখো। আমি তো আমার রান্না তারিফ করবই, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে, যেহেতু আমি ভালোই রান্না করি যদিও। তুমি তো ভালোই রান্না করো। হ্যাঁ, সবাই তারিফ করার মতোই রান্না করি। কি বলছো? হ্যাঁ, তুমি তো ভালোই রান্না করো। আমার বাবু অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। গ্রেভি লাগলে বলবে। হ্যাঁ বেটা, আম নাও তুমি। খেয়ে নি, ভিডিও করতে পারবো না, মজা আসছে না ভিডিও করতে গিয়ে খেতে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। না না থাক, অন্ধকার। খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে এবার একটু টিভি দেখতে দেখতে একটু ঘুমোতে হবে। আমার শাশুড়িও শুয়ে পড়েছে এখানে, পর্দা দিয়ে অন্ধকার করে দিচ্ছ। থাক, অল্প থাক। বাবু একটু শুয়ে আরাম করো বেটা। আর আমাদের এই যে ছোটু
কেমন খেলে বলো আজকে? মজা এসে গেল, এত খেয়েছি পেটটা দেখতে পাচ্ছ? হ্যাঁ কি বলছো? পেটটা দেখো, পেটটা দেখো খালি। দুজনের খাবার খেলে নাকি? বিড়াল ডিঙাতে পারবে না, ভয় দিয়ে। ভালো যাকে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরে এই যে একটু শোবো, আরাম করবো। সকাল থেকে রাত্রিও ঘুম নেই, বাবু তো খুব জ্বালায় আমাদেরকে রাত্রিরে। বলো, আমাদের রোজ রাত্রিরে নাইট ডিউটি। তো এবারে একটু ঘুমাবো, তারপরে আসছি। এই যে সন্ধ্যেবেলায় বাপ বেটার আদর চলছে এখানে। আর আমার বড় বেটা গেছে নিচেই, চাউমিন খেতে ইচ্ছে করছিল, চাউমিন নিয়ে আসতে গেছে। সন্ধ্যেবেলা সব ঘুম থেকে উঠলাম, উঠে আর কিছু ভালো লাগছিল না, বাবুকে নিয়েছিলাম অনেকক্ষণ। এখানে মা টিভি দেখছে। এখন কটা বাজে? এখন 7:30 বাজে। আর এখানে এই যে কচির আব্বু করছে সোয়ার স্টাইল, দেখো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে এসছে বাবা, নিচে রাখো নিচে রাখো। তো এই যে ছেলে এসছে, চাউমিন নিয়ে এলো। এগুলো নিয়ে আসো, নিয়ে এসে ভালো। একটা জিনিস দেখুন বন্ধুরা, এই দেখুন সোয়ার স্টাইল। তো ছেলেকে নিয়ে এলো দেখে, এখানে নিচে 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 বাবুর বিছানায় নয় বেটা, নিচে আসো। হ্যাঁ খাবে না? ये खाना ना इधर आओ, आपकी आलू पूरी लाया हूँ, आपने अब भी बोला ना। তো ছেলের চাউমিন খেতে ইচ্ছা করছিল বলে চাউমিন মাখানো হলো। আমা একটু খাবেন গো? থালিটা এই তো গরম দিয়েছে, বের করুন। বানিয়ে দিল। এখন খাবো না তুমি, পরে খাবো লাস্টে। আর এখানে হাজব্যান্ড বললো আলু পুরি খেতে ইচ্ছে করছে, হাজব্যান্ডের জন্য আলু পুরি। একটা আলু পুরি নেবো। তো এটা আমাদের সন্ধ্যেবেলার নাস্তা হচ্ছে। মা তো খাবে না, কেক ছিল, কেক খেলো। একটুখানি খান না গো, তাহলে একটা প্লেট নিয়ে আয় না। মা বলছে মোটা মোটা কেচোর মতো। सुनो ना बाबा, पूछ रहे थे अंकल के तेरे पापा कैसे है और तेरा भाई ठीक है? মা ভালো আছে? ভালো আছে? সস দাও মাকে, হ্যাঁ सॉस ले আরে মা খেতে চাইছে না। মিঠা সস দে। मीठा तो नहीं है, मैं चम्मच खाऊंगा। কে জিজ্ঞাসা করছিল রে বাবু? एक ही अंकल वो कौन सा अंकल? চাউমিন वाला? ভালো বলছো। তো আমাদের সন্ধ্যাবেলা নাস্তা হচ্ছে। এই বর্ষাকালে ঘরে আছে হাজব্যান্ড, ছিল কিছু করতে, কিছু করতে ইচ্ছা করছে না আজকে আর। আলু পুরি ভালোই লাগে। ভালো ভালো ছিল। मैं जहाँ से लाता हूँ वहाँ এক এক জায়গা খুব সুন্দর করে। বাবুকে দিলে আলু পুরি। दूसरी दुकान पे एकदम जल्दी जल्दी बना চাউমিনটা দেখ, মা বলছে কেঁচোর মতো। যা বলছে খেতে ইচ্ছে করবে না শুনে। हमें तो ताव खाबो क्योंकि ये केचा नहीं है। চুপ কর, বলিস না। খাবে আলু পুরি? না এইটা পিজা পাস্তা সস একটুখানি মিষ্টি একটুখানি ঝাল দুটো একসাথে। আলু পুরি ভরে দিন পুরো। খাও। আমি একটু ডিম দিলাম, বড় বড় পিস দিয়েছি। এখানে ছেলে দেখুন, বড় ছেলে বলছে मम्मी मुझे भी आपके गोद में आना है, खाली बार बार उसी को लेके रहते हो हरदम। तो वो छोटा है बेटा, तू इतना बड़ा हो गए, देखो आके रो रहा है मेरे को। कितना नाटकबाज है। এখন এসে আমাকে বলছে গো, বলছে মাম্মি আপনি খালি ওকেই নিয়ে থাকেন, আমাকে নেন না। বদমাস বেটা।
একটু বড় হতে দে, দেখবি তারপর বলবে ভাইয়া মুझे भी जाना है आपके साथ। ছোট বাবুকে নিয়ে আছে ওর পাপা, আর এই যে বড় বাবু আমার কাছে। তো ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো, সব কেক পড়েছে, তারপরে এগুলো সব পড়েছে, পিঁপড়ে উঠবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবু ওঠ। করলে কেমন টেকনিক দেখুন শোয়ানোর, বালিশ নিয়ে ওকে ওকে দোলাচ্ছে, কেমন দেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বদমাস হয়েছে, আমাদেরকে রাত্রে জাগায় সারা রাত। বলো আমাদের সারা রাত নাইট ডিউটি, দিনের বেলা ঘুমিয়ে নেয়, এবার এই যে জাগনা চালু হয়েছে ওর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।